This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে হাওড়ার দক্ষিণ সার্কেল হালিশহর উত্তরপাড়া কাঠের পোলের একদম কাছেই। এই রাস্তাটি বর্ষাকালে প্রত্যেক বর্ষায় পুরোপুরি জলমগ্ন হয়ে থাকে, মানুষজনের চলাফেরার খুবই অসুবিধা হয়। এলাকাবাসীর বক্তব্য, এই রাস্তাটা দিয়ে এলাকার হেভি ওয়েট যারা নেতা নেত্রী আছে তারা যাতায়াত করেন, তারা এটা দেখেন, কিন্তু তারা কোনো রকম ভ্রুক্ষেপ করেন না। একটা ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা সেইভাবে যথাযথ নয়। এলাকাবাসীর বক্তব্য 4 থেকে 5 বছর ধরে এই অবস্থার সম্মুখীন তারা। আগের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিলেন বা বর্তমানে যে গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন তাদের জানিয়েছেন, কিন্তু কোনো রকম লাভ হয়নি। তাই এলাকাবাসীর প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত প্রধানের কাছে তাদের আবেদন, এই ব্যবস্থার একটা সুস্থ সমাধান হলে তারা উপকৃত হবে। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। বলুন, আমরা পানি ভেঙে যাচ্ছি, খুব কষ্ট করতে আমরা আছি। এই জলমগ্ন রাস্তার ঠিক পাশেই এক দোকানদার আছেন, উনি এলাকাবাসী, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। এই নাজেহাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে উনি কি ভাবছেন বা এলাকাবাসী কি ভাবছেন সেটা আপনারা শুনুন। এখানেই আপনার বাড়ি, তাই তো? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আর আপনার দোকানের সামনে এই যে জলের যে এই অবস্থা, যাতায়াতের যে প্রবলেম, জলটা জমে আছে দেখতে পাচ্ছি এখানে, এই নিয়ে আপনাদের গ্রামবাসীর যে সমস্যা এবং সেই সমস্যাটা আপনি যেটা ভুগছেন আর কি, সেটা একটু বলুন। 5-6 বছর ধরে তো জল বৃষ্টি যখনই হয় এক হাঁটুর মতো জমে দেয়, কিন্তু এর আগে যে পঞ্চায়েত মেম্বার ছিলেন তিনিও দেখেছেন বিষয়টা কি অবস্থা। বর্তমান মেম্বার যিনি জিতে আছেন তিনিও দেখছেন, যাতায়াত করছেন, কারোর কোনো গুরুত্বই নেই। আগেরটাই বলুন আর এখন ঘরের যিনি আছেন তিনিও, কারোর কোনো গুরুত্বই নেই। অতএব সাধারণ মানুষের ভীষণভাবে কষ্ট। বাচ্চারা স্কুলে যায়, কখনো পড়ে যায়, কখনো ভিজে যায়, এরকম অবস্থা। ডেলিভারি কেস যাই যাক না কেন, জল এত উঁচুতে মানে উচ্চ সরে যায়, বাইকের চাপে বা টোটোর চাপে দোকানের ভিতরে জল ঢুকে যায়। আমরা খুব সমস্যা, খুব কষ্টের মধ্যেই দিন যাপন করছি। কিন্তু আমরা কর্তৃপক্ষ বলতে পঞ্চায়েত প্রধানকে এখনো পর্যন্ত লিখিত সেরকম কোনো অভিযোগ কেউ দিয়েছে কিনা সেটা আমার জানা নেই যদিও, কিন্তু উনিও দেখেছেন যে রাস্তার অবস্থাটা কী। এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে। আমার বলার উদ্দেশ্য একটাই, যাতে করে মানে কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধান উনি যেন এই কেসটাকে একটু দেখেন, যাতে করে সাধারণ মানুষের সুবিধা হয়, তার সুব্যবস্থা যদি করে দেন, যাতে করে জল না জমে যায়, সেই ব্যবস্থা যদি করে দেন, তাহলে গ্রামের মানুষ বা আমরা সকলেই উপকৃত হব, এই আশা। দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।